ইসলামী শরীয়তে কুরবানি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নরনারীর উপর এটি ওয়াজিব। সাধারণত আমাদের সমাজে পশু জবাইয়ের ক্ষেত্রে পুরুষদেরই মুখ্য ভূমিকা দেখা যায়। ফলে অনেকের মনে প্রশ্ন জাগে, একজন নারী কি তার নিজের কুরবানির পশু নিজে হাতে জবাই করতে পারেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামী শরীয়তে কুরবানি একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নরনারীর উপর এটি ওয়াজিব। সাধারণত আমাদের সমাজে পশু জবাইয়ের ক্ষেত্রে পুরুষদেরই মুখ্য ভূমিকায় দেখা যায়। ফলে অনেকের মনে প্রশ্ন জাগে, একজন নারী কি তার নিজের কোরবানির পশু নিজ হাতে জবাই করতে পারবেন? প্রচলিত সামাজিক ধারণায় একে কেবল পুরুষদের কাজ মনে করা হলেও ইসলামের প্রকৃত বিধান অত্যন্ত স্পষ্ট ও নারীবান্ধব। পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি ফাতাওয়া তাতারখানিয়া ও আল মুহিতুল বুরহানির বর্ণনা অনুযায়ী 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম যদি প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, তবে তার উপর কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ ইবাদত হিসেবে এটি নারী ও পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য। ইসলামী ফিকহ ও উলামায়ে কিরামের মতে নারীদের পশু জবাই করার ক্ষেত্রে কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই। যদি কোনো নারী জবাইয়ের নিয়মাবলী জানেন এবং সাহস ও সক্ষমতা রাখেন, তবে তিনি অবশ্যই পশু জবাই করতে পারবেন। নারীরা পশু জবাই করতে পারবেন, তবে এক্ষেত্রে কয়েকটি মৌলিক শর্ত ও আদব লক্ষ্য করা জরুরি। জবাই করার স্থানটি এমন হতে হবে যেখানে পর্দার কোনো ব্যাঘাত ঘটবে না। পরপুরুষের সামনে এসে বা জনসম্মুখে পর্দা লঙ্ঘন করে এটি করা সমীচীন নয়। সঠিক পদ্ধতি জ্ঞান, পশু জবাইয়ের জন্য ইসলামী যে নিয়ম বা রক কাটের পদ্ধতি রয়েছে সে সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। পশু জবাইয়ের জন্য যে পরিমাণ শারীরিক শক্তির প্রয়োজন এবং রক্ত দেখে বিচলিত না হওয়ার মতো মানসিক দৃঢ়তা থাকা আবশ্যক। জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার পাঠ করা বাধ্যতামূলক, যা নারী পুরুষ সবার জন্যই এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও নারীদের পশু জবাই করার নজির পাওয়া যায়। হাদিসে বর্ণিত আছে, এক নারী পাথর দিয়ে একটি ছাগল জবাই করেছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা খাওয়ার অনুমতি দিয়েছিলেন। এটি প্রমাণ করে যে জবাহকারীর লিঙ্গ নয়, বরং তিনি মুসলিম হওয়া এবং আল্লাহর নামে জবাই করাই মূল বিষয়। আমাদের দেশের গ্রামীণ বা শহুরে সমাজে অনেক সময় মনে করা হয় নারীর হাতে জবাই করা পশুর গোশত খাওয়া মাকরুহ বা অনুচিত। এটি সম্পূর্ণ ভুল এবং অমূলক ধারণা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।